এটা হচ্ছে জাপানি RX-115 বাইকটি। তো এই বাইকটা দীর্ঘদিন পড়েছিল, তো আসলে পড়ে থাকার কারণ হচ্ছে, তো বাইকার যখন বাইক ড্রাইভ করে হঠাৎ করে দেখা যাচ্ছে রানিংয়ে বাইকের কিকটা আটকে যায়, একদম ফিক্সড হয়ে গেছে। তো এটার কিক নিচ্ছিল না, তো ফাইনালি বাইকটা অনেকদিন পরে থাকার কারণে আবার পুনরায় ওয়ার্কশপে নিয়ে আসছে। তো আমরা বাইকটা আজকে ঠিক করবো। RX-CDI যে বাইকগুলো আছে, বাইকগুলো আসলে সিজ হয় কী কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। তো দেখা যাচ্ছে RX-CDI বাইকগুলোর ভিতরে সাইড মোবিল থাকে। তো সাইড মোবিলটা যদি ফেল করে বা সাইড মোবিলটা সময় মতো না ভরে রাখেন আপনারা, তো মোবিল পাম্প যদি একবার সাপ্লাই না করে, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার পিস্টনে মোবিল যাবে না। তো পিস্টনে যদি মোবিল না যায় সেক্ষেত্রে কাছে বাইক সিজ করার সম্ভাবনা থাকে অনেকটা বেশি। তো ওই বাইকটার সেম সমস্যা ছিল, বাইকের সাইড মোবিলটা দেখে শুনে ভরে নাই, তো এটা মিস করার কারণে বাইকটা সিজ করে। তো আসলে সিজ করলে একটা বাইকে কী কী সমস্যা হয় আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। প্রথমত কার্টিং রড চেঞ্জ করতে হবে। তো কার্টিং রডের দুই সাইডে দুটো ব্যারিং থাকে, ওই ব্যারিং দুটো চেঞ্জ করতে হবে। পিস্টন লাজিম চেঞ্জ করতে হবে। তো বাইকের ইঞ্জিনের ভিতরে যতগুলো ব্যারিং থাকে, আদার্স গিয়ার বক্সের যত ব্যারিং আছে সবগুলো চেঞ্জ করে দিতে হবে তো একটা বাইক সিজ করলে। তো এক একটা বাইকের এক একটা মানে সিস্টেম, তো খরচ। তো এটা যেহেতু RX বাইক, এটার খরচটা একটু কম হবে, কারণ এটার ভিতরে মানে খুবই সিম্পলি কিছু পার্টস দিয়ে বাইকটা তৈরি করা হয়েছে। তো অন্যান্য বাইকগুলো দেখা যাচ্ছে কি সিজ হলে অনেক টাকা এমন চলে যায়, আবার সিজের কিছু পার্থক্য থাকে। যদি আপনি অনেক বেশি রাফ চালানোর খাতিরে বা অনেক বেশি রাফ চালাতেছেন, সেই ক্ষেত্রে যদি যখন সিজ হয় সেক্ষেত্রে ইঞ্জিনের প্রেশারটা বেশি পড়ে, তো তখন অ্যামাউন্টটা বেশি চলে যায়। তো সিজেরও কিছু ধরন থাকে। তো আসলে এই বাইকটা নর্মালি সিজ হয়েছে, কারেন্টে আটকে গেছে দেখেন। তো কারেন্টে আটকে যাওয়ার কারণে বাইকটার ইঞ্জিনটা ফিক্স হয়েছে। তো আমার কারেন্টের পিস্টন আদার যত ব্যারিং ট্যারিং আছে আমরা চেঞ্জ করে দিব বাইকটিতে। ইনশাল্লাহ বাইকটা পুনরায় আবার ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।